আমার দয়াল নবীজি আমি জাবের ইবনে সামুরাকে বলতেছে, হে জাবের ইবনে সামুরা, তুমি কি জানো আমি নবীজি এখন যে দুইজন ছোট বাচ্চা দেখতেছি, এ ছোট বাচ্চাদের মধ্য থেকে কোন বাচ্চাটা দামি? আমার নবীজি ডান দিকে তাকাইলেন একবার, আমার নবীজি বাম দিকে তাকাইলেন একবার। নবী আমার বলেন, আমি ডান দিকে তাকিয়ে দেখলাম আমার জাবের ইবনে সামুরা, জাবের ইবনে সামুরার তার চাচাতো ভাই আমি নবীর দরবারের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আমি নবী তাকে দেখলাম আমার বাম দিক থেকে আরেকটা ছোট বাচ্চা হাইটা হাইটা আসতেছে। আমি নবী বললাম, জাবের ইবনে সামুরা, তুমি বলো এই দুইটা বাচ্চার মধ্য থেকে কার দাম বেশি? জাবের ইবনে সামুরা কই, ইয়া রাসূলুল্লাহ, যে তো দুইটা বাচ্চাই ছোট, এই দুইটা বাচ্চার দামই তো বেশি। আমার নবী কয়, জাবের ইবনে সামুরা, না, তুমি যে দেখতে পাও তোমার চাচাতো ভাই তোমার সামনে হাইটা আসতেছে, এই বাচ্চাটা তোমার কাছে আসতেছে, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তারে খাবার দেওয়ার জন্য। কিন্তু ওই যে বাম দিকে দেখো একটা ইহুদির বাচ্চা আমি নবীর দরবারে আসতেছে। আমি নবী বললাম, তোমার ভাতিজার চাইতে ইহুদির বাচ্চার দাম বেশি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী, আপনি আমার ভাতিজার দাম বেশি বলবেন, কিন্তু আপনি বললেন আপনার দরবারে ইহুদির বাচ্চা আগমন করতেছে, ইহুদির বাচ্চাটার দামটা বেশি। নবী গো, কারণটা কি? আমার নবী কয়, জাবের ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে আগামীকালকে ফজরের নামাজের পরে দিব। সুবহানাল্লাহ, আস্তে কইছে আর জোরে কয় না সুবহান। আমার নবী কয়, জাবের ইবনে সামুরা, এটার জবাব আমি তোমাকে আগামীকালকে ফজরের নামাজের পরে দিব। জাবের ইবনে সামুরা বলেন, তারপর আমার বাতিজা আমার কাছে আসলেন, নবীজি যেমন বললেন তেমন কাজ করলেন। আমার বাতিজা বলে, চাচা, আমাদের ঘরে কোনো খাবার নাই, দেন আপনি আমাদের খাবারের রিজিকের যোগান দিয়া দেন। আর উনি টাকা দেওয়ার পরে, উনি দেড়হাম দেওয়ার পর ওনার ভাতিজা চলে গেলেন। কেউ কেউ বলেন ওনাকে দুই সা পরিমাণ আটা দেওয়া হইল। 2 সা মানে বর্তমান বাজারে 2.5 কেজি করে 5 কেজি দেওয়া হয়েছে। কিন্তু জাবের ইবনে সামুরা বলে, আমার ভাতিজা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে আসছে, তবুও আমার নবী আমার ভাতিজার দামি বলেন নাই। আমার নবী দামি বলছে ইহুদির বাচ্চারে। ইহুদির বাচ্চা আমার নবীর দরবারে আসে নাই। আমি তাকে দেখছি ইহুদির বাচ্চা নবীর দরবারের বাহিরে বাবে জিব্রাইল বরাবর দাঁড়ানো। সাজে গেছেন না? উমরা করছেন আর কেটে কেটে একটু হাত তোলেন। বড় হজ করেন না, হাত তোলেন, অসুবিধা নাই, হাত তোলেন। উমরা করেন না, হাত তোলেন, হাত লম্বা করে তোলেন। বেটা, আপনার দাম আছে না, মক্কার লোকে আপনার হাত লাগছে, মদিনার দিকে আপনারা তাকাইছেন, আপনার দাম বেশি। মারহাবা বলেন। এই যে আপনারা হজ করছেন, দাম আছে না, দাম আছে না? এটা উমরা করার আগের জীবন আর এখনের জীবন আলাদা গেছে গা। হজ করার পরের জীবন এখন কি দামি না কম দামি? বেশি দামি। মারহাবা কম। মদিনাতুল মুনাওয়ারার এবং জান্নাতুল বাকি, এই দুইটার মাঝ বরাবর যে গেটটা আছে, এই গেটটার নাম হলো বাবে জিব্রাইল। এবার যারা বারবার মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, এ বাবে জিব্রাইল যে গেটটা আছে, এই গেটটা এবং আমার নবীর রওজা কন্যার বরাবর মাঝ বরাবর মদিনা শরীফের আশেপাশে এলাকার ছোট ছোট বাচ্চারা সে জায়গার মধ্যে কোরআন পড়ানো হয়। দেখছেন, বড় সুন্দর জায়গা, বড় আরামের জায়গা। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি এই দরজাটারে বাবে জিব্রাইল ঘোষণা দেওয়ার কারণ হইল, নবীজির দরবারে যখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন, এই দরজা দিয়া আমার নবীজির কাছে আগমন করতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দরজার মধ্যে দাঁড়ায়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছ থেকে অনুমতি নিতেন। 3 দিন অনুমতি নেওয়ার পর আমার দয়াল নবী ঘোষণা করেছেন, জিব্রাইল, আপনি আমার দরবারে আসার সময় আর অনুমতির প্রয়োজন নাই। এরপর থেকে হযরত জিব্রাইল আমিন এই দরজা দিয়ে আসা যাওয়া করতেন। কিন্তু অন্য কোন দরজা দিয়া যখন আমার নবীর কাছে আসতেন, ওই দরজার মধ্যে দাঁড়ায়া থাকতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মদিনা শরীফে বাবে আবু বকর আছে, কুবা গেট আছে, মদিনা
শরীফে বাচ্চা পাহাড় গেট আছে, যতগুলা গেট আছে বাজান, প্রত্যেকটা গেটে গেটে জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে থাকতেন। একদিন জিবরাইল যখন বাবে আবু বকরের মধ্যে দাঁড়ায়, বাবে ওমর ইবনে খাত্তাবে দাঁড়ায়, বাবে কুবাতে দাঁড়ায়, আমার নবীর কাছে অনুমতির জন্য দাঁড়ায়। আমার নবীজি জিবরাইলের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। নবী আমার সর্বশেষ জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কেন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করো না, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করো না? জিবরাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমারে অনুমতি দেন না। আমার নবী কয়, জিবরাইল তোমারে না এই গেট দিয়ে আসার জন্য অনুমতি দিলাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ একটা গেট দিয়ে আসার অনুমতি দিছেন, বাকি অন্য কোনো গেট দিয়া আপনি নবীর কাছে আসার অনুমতি দেন নাই, এই জন্য আমি আপনার সামনে অনুমতির জন্য দাঁড়িয়ে রইছি। আদব বড় বিষয়, যে আদব জিবরাইল মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতার শিক্ষক হইয়া আমার নবীরে দেখাইছে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই নবীর আদবে ওই নবীরে সম্মান আর তাজিম করার দরকার আছে না নাই? এ মুসলমান, হযরতে জিবরাইল আমিন এবার প্রতি সময় প্রতিক্ষণে ওই দরজা দিয়ে আমার নবীর কাছে আসতেন। এমন টাইমে আমার নবী জবাব দেয়, জাবের ইবনে সামুরা, দেখো ইহুদির বাচ্চাটা বাবে জিবরাইলের দরজায় দাঁড়ানো, দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ দেখছি। বলে আগামীকালকে সকালবেলা তুমি তোমার জবাব পাইবা। আমার দয়াল নবীও চলে গেলেন নবীজির হুজরা মুবারকে। নবী যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে যাইতেন, আমার নবীজিরে একজন দুইজন তিনজন চারজন সাহাবায়ে কেরাম আগে দিতেন। নবীজি যতক্ষণ পর্যন্ত নবীজির হুজরা মুবারকে ঢুকতেন না, সাহাবায়ে কেরাম পিছনে ফিরে আসতেন না। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী যখন হুজরা মুবারকে ঢুকে যায়, সকালবেলা ফজরের নামাজের সময় সব সাহাবায়ে কেরাম আছে, জাবির ইবনে সামুরও আছে, ফজরের নামাজের ইমামতি আমার নবী করতেছে। আরে যে জায়গার মধ্যে আমার নবী ইমামতি করছে, ওই জায়গাটার মধ্যে আমি যে ধইরা এভাবে চুমা খাইছি। গত বছর যখন আমি উমরাতে যাই, যে জায়গায় আমার নবী দ্বারা ইমামতি করছে, এই জায়গাটারে দেখা আমি সালাম দিছি। আমার নবীজি ইমামতি শেষ করলেন, জাবির ইবনে সামুরা বলে, আমি সালামটা ফিরাইতে দেরি, ওই ইহুদি এবং ইহুদির বাচ্চা আমার নবীজির দরবারে এসে দাঁড়ায় রইছে। ইহুদি ডাক দিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এই মুহূর্তে আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীও পড়ায়া দিলেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার নবী যখন কালিমা পড়াই, জাবির ইবনে সামুরা বলেন, এই ইহুদিরা তোমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করার কথা না, তোমরা মদিনাতুল মুনাওয়ারার সবচাইতে বাজে ইহুদির মধ্যে তোমরাই হইলা সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু তোমরা কেন ইসলাম গ্রহণ করলা? এবার ইহুদি ডাক দিয়া কয়, হে নবী সাহাবী শোনো, গতকালকে রাত্রবেলা আমার সন্তান আমার কাছে এক গ্লাস পানি খাইতে চাইছে, আমি আমার সন্তানকে এক গ্লাস পানি দেই নাই, আমি আমার সন্তানকে বলছি, আমার আব্বা যান পানিটা আপনি নিজে লইয়া খান। আমার সন্তান পানি তুইলা খাইতে গেছেন, আমার সন্তান আমারে ডাক দিয়ে কয়, আব্বা যান পানিটা দে আমি পান করব, আপনি আমাকে একটু আলো জ্বালাইয়া দেন। কি জ্বালাইয়া দেন? পানি খাওয়ার সুন্নাত শিখেন। পানি খাওয়ার সুন্নাত, 1 নাম্বার পানি বসে পান করা সুন্নাত, 2 নাম্বার পানি দেখে পান করা সুন্নাত, 3 নাম্বার পানি পান করার সময় 3 ঢোকে পানি পান করা সুন্নাত। এর ভিতরে দেখা আছে না? ওই ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ওগো নবী, আমার সন্তান আমারে বলছে পানির বোতলটা পানির গ্লাসটা দেখার জন্য।
আমি যেন আলো জ্বালাইয়া দিই। আমি আমার সন্তানকে বলছি, না বাবা এখন আলো জ্বালানো লাগবে না, তুমি পান করো। এখন না মানুষ ফিল্টার আছে, কত সুন্দর ট্যাপ আছে, গরম পানি খাওয়ার জন্য কি জানে গিজার আছে, কত সুন্দর সুন্দর পানির পাত্র। আগে মানুষ পানি রাখতেন মাটির কলসির ভিতরে, মাটির কলসিতে রাখতেন না, পানি বড় ঠান্ডা থাকতো। ওই ইহুদি ডাক দিয়া কয়, পানিটা যখন আমার সন্তান একবার দুইবার তিনবার পান করে নাই, আমি আমার সন্তানের জন্য একটু রাগান্বিত হইয়া আমার সন্তানকে গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া আমি আমার ঘরের মশালটা জ্বালায়া দিলাম। আমার সন্তান মশালটা যখন জ্বালায়া দিলাম, সন্তান পানি যখন পান করবে, আমি আমার সন্তানের পানিটা তারে পান করাইতে গেলাম। আমার সন্তান কান্না করতে লাগলো, পানির পাত্রর দিকে তাকায়া তাকায়া। আমি বললাম, বাবা কান্না করেন কেন, কারণ কি? আমার সন্তান না বেশি কান্না করতেছে। আমি আমার সন্তানের কাছে চলে গেলাম, দেখলাম আমার সন্তান যেই পানির পাত্র থেকে পানি পান করবে, ওই পানির পাত্রের মধ্যে একটা বিষাক্ত পোকা পড়ে আছে, আর আমার সন্তান ওই বিষাক্ত পোকার ভয়ে কান্না করতেছে। আমি বললাম, সন্তান তুমি তো এর আগে আরো অনেকবার পানি পান করছো, তুমি পানিটা আলো জ্বালায়া কেন পান করতে চাই না? আমার সন্তান কয়, আব্বা জান আমি এই কারণে পানিটাকে আলো জ্বালায়া পান করতে চাইছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমি মাঝে মাঝে গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে উনি কি বলে উম্মতরে কি শিখায় আমি শিখি। আমি আমার নবীজির দরবারে গতকালকে শিখে আসছি, পানি যখন পান করবে পানি যেন দেখে পান করে, পানি যেন দেখে পান করে। আব্বা জান আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কর্মটা শিখাইছে। ওই আব্বা ইহুদি ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আমি যখন এই কথা শুনলাম আমার আর বুঝতে দেরি হয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ধর্ম ইসলাম পালন করে এই ধর্মটা সত্য ধর্ম, এই ধর্মটা হক ধর্ম। আমি আপনার দরবারে আসছি গো নবী, আপনি আমারে কালিমা পড়াইয়া দেন। নবীর সাথে সাথে কালিমা পড়াইয়া দিতে। আর জাবির ইবনে সামুরা কয়, ওয়াল্লাহি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনি অদৃশ্যের খবর দেন, ওয়ালার খোদার বন্ধু আপনি আমাদের অদৃশ্যের খবর দিয়া দিছেন। নবী আপনি আমার গতকালকের প্রশ্নের জবাব দেওয়া লাগে নাই, আমি আজকে এই ইহুদির কাছ থেকে আপনার প্রশ্নের জবাব পাইয়া গেছি। আর জবান খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো আমগো মতো মানুষ কইয়া যে নবীরে কত সুন্দর কইতাছেন, কবরে গেলে কি ফাইল দিয়ে দিব আমি চিন্তা করতাছি। আমার নবী যদি আমরার মতো হইতো, গতকালকের কথা আজকে কি হইব, আমার নবী তো এই কথাটা বলতে পারতেন না। তার মানে আমার নবী আমাদের মতো না, আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন বানাইছে। নবী সাহাবায়ে কেরাম রে কয়, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ নবীর মতো না, নবী মানুষের মতো না, সাধারণ মানুষের মতো না। এই জন্য আসে কয়, আরে ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 মনে করো না। আইরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন না 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 মনে করো না। আমার বন্ধু জাবির ইবনে সামুরা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশ্নের জবাব পাইলাম। নবী কয়, জাবির ইবনে সামুরা তুমি আরেকটা প্রশ্নের জবাব পাইবা আগামী কালকে। মারহাবা। জাবির ইবনে সামুরা কয়, আমি বুঝলাম না রে
আমি কি জবাব পাবো? জাবের ইবনে সামুরা বলে, পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবার থেকে যখন বের হইয়া চলে যাব, নবী আমার ডাক দিয়া কই যাবে, চলো আমি তোমারে নিয়ে একটা রুগী দেখতে যাব। কি দেখবো? রুগী দেখতে যাবে। রুগী দেখার 3টা সুন্নত। আপনার এলাকার পরিচিত অপরিচিত কোনো মানুষ অসুস্থ, দেখতে যাবেন, 1 নাম্বার সুন্নত। যাওয়ার সময় কিছু নিয়ে যাবেন, 2 নাম্বার সুন্নত। 3 নাম্বার সুন্নত, রুগীর জন্য দোয়া করে দিয়ে আসবেন, এটা আরেকটা সুন্নত। কারণ রুগীর জন্য, সুস্থ ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে, তখন এটা রুগীর লাভের জন্য দোয়া করে না, যে ব্যক্তি দোয়া করে তার লাভের জন্য দোয়া করে। শুধু এটা না, রুগীকে যখন কোনো মানুষ দেখতে যায়, রুগীর লাভের জন্য দেখতে যায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, ওই ব্যক্তিটা নিজের লাভের জন্য রুগী দেখতে যায়। কারণ কি? আল্লাহ তাআলা এই রুগী ব্যক্তিটার দোয়া দুনিয়ার সাধারণ পাবলিকের চাইতে আগে কবুল করে। এজন্য কোনো মানুষ যদি রুগী দেখতে যায়, ওই মানুষ যেন রুগীকে বলে, তুমি আমার লাগি দোয়া করো। কার লাগি দোয়া করো? আমার লাগি দোয়া করো। সুস্থ মানুষ কার কাছে দোয়া চাইবো? ও সুস্থ মানুষের কাছে দোয়া চাইবো। দেখছেন নবীর হাদিস কত সুন্দর। আপনারা কেউ আমার জুমার নামাজের বয়ান কেউ শোনেন কিনা আমি জানি না। যদি কখনো সুযোগ হয়, সোশ্যাল মিডিয়াতে আমার জুমার নামাজের অনেক বয়ান আছে। আমার এক একটা জুমায় এক একটা সাবজেক্টের উপরে বয়ান, আমার এক একটা জুমায় এক একটা বিষয়ের উপরে বয়ান। আমার মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ জুমার বয়ানে সন্তুষ্ট এবং যথেষ্ট পরিমাণ পয়সা দেয়। গত জুমাটা পড়াইছি না, কালকে জুমাটা পড়াম, একটু তাড়াতাড়ি ওয়াজটা শেষ করতেছি। একটু কষ্ট করে আপনারা বসবেন না, আর অল্প একটু সময়, যদি একটু অল্প একটু সময় বসেন, আমার কাছে ভালো লাগবে, আমি কথাগুলো বলে শেষ করতে পারবো। অল্প একটু সময় বসে আমার বয়ানটা একটু শেষ করে আপনারা জানেন। আমার কোনো ঠান্ডা হয়ে যাবো ভাই, ঠিক আছে, একটু মোটামুটি ডাকেন, ডাকনা মাকনা দিয়ে রাখেন, যখন গরম থাকে একটু। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার নবী আমার বহুত, যে কথা বলতেছিলাম, রুগী দেখতে যাবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? জোরে কয় না বেটাই, কার লাভের জন্য? রুগীর কাছে যে দোয়া চাইবেন রুগীর লাভের জন্য না নিজের লাভের জন্য? আমার নবী কয়, রুগী কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। জোরে কন্যা মারহাবা। এ মুসলমান, নবী আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, চলো তোমাকে নিয়া একটা রোগী দেখতে যাব। আমার নূরের নবী চলে গেলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া। নবী আমার বলেন, আমার নবী যার বাড়িতে গেলেন সে হলো মদিনার নিকৃষ্ট নিকৃষ্ট কয়েকটা কাফেরের মধ্যে, নিকৃষ্ট কয়েকটা ইহুদির মধ্যে একজন ইহুদি। আমার নবী তার বাড়িতে যখন প্রবেশ করে, আমি চিন্তাগ্রস্ত হইলাম, আমার নবীজি নিজে নিজে ভাগের খাতাতে প্রবেশ করতেছে, মানে নিজে নিজে দুশমনের বাড়িতে প্রবেশ করতেছে। আল্লাহর কসম, মক্কা মদিনার ইহুদিরা নবীরে যদিও দুশমন মনে করত, আমার নবী তাদেরকে দুশমন মনে করতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এবার জাবের নিয়ে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজির দরবারের যে ইহুদিটা, ওই ইহুদিটার ছোট একটা বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ইহুদিকে তাকে একবার, আমার নবীর দিকে তাকায়া তাকায়া আবার তার ছেলের দিকে তাকায় একবার, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ইহুদির বাচ্চারে দেখতে আসলেন? আপনি নবী না, রাহমাতুল লিল আলামিন। ইহুদিদের সাথে আপনার কিসের বন্ধুত্ব? রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, জাবের এই যে ছোট বাচ্চা দেখতেছো, এই বাচ্চাটা আমি নবী দরবারে যাইতো লুকায়া লুকায়া, আমি নবী যা বলতাম, আমি নবীর দরবারে সাহাবায়ে কেরামরে যা শিখাইতাম, এই ইহুদির বাচ্চাটা সাহাবায়ে কেরামের মতোই জানে। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসলেন? আমার নবীজি ছোট বাচ্চার দিকে তাকাইলেন, তাকে বললেন, আল্লাহ তাআলা তোমার উপর রহমত দান করুক। তুমি যদি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত না হইতে চাও, তুমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করো। ছোট বাচ্চা তার আব্বা চেহারার দিকে তাকায় একবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় একবার, তার আব্বার দিকে তাকায় একবার, নবীজির চেহারার দিকে তাকায় একবার। আপনারা বলেন নবীজির চেহারা মুবারকের ভিতরে আল্লাহ তাআলা অদৃশ্যের মুজিজা দান করছে কি করে নাই? নবীজির চেহারা দেখলে ইহুদিরা নবীরে মারতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। মারহাবা কোন। আমরা তেমন একজন নবীর উম্মত রে বাবাজিরা, বন্ধুরা। ইহুদির বাচ্চাটা যখন তার আব্বার দিকে 3 বার তাকায়,
আমার নবীজির চোখের সামনে ইহুদি ডাক দিয়া কয়, এ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা সত্য। সন্তান বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজির জবান মোবারকে কালিমা পড়েছে। আমার নবী কয়, শুধু বাচ্চাটা কালেমা পড়ে নাই, ওই ইহুদিটাও কালেমা পড়েছে। এই বাচ্চা যেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি, ইহুদি কালেমা পড়ে ইহুদিটা তেমন ভাবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে বাচ্চাটার জীবনে এমন কোন নেক আমল তো করে নাই, শুধু আপনার জবানে কালেমা পড়েছে, সাথে সাথে ইন্তেকাল করেছে। আমার নবী কয়, সে ঈমান আনার আগে আমি নবীর কাছে যে ইলম অর্জন করেছে এই ইলম তার জন্য কোনো কাজে আসে নাই। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কোরআন নবীর হাদিস শিখার কারণে সে যখন ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে তার ইলমটা তার ঈমানের জন্য, তার জান্নাতের জন্য, নাজাতের ফয়সালা হয়ে গেছে। খোদার কসম করে বলি রে বাবা, এই কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসায় যাদের সন্তান, যাদের নাতি, যাদের ভাতিজা, যাদের ভাগিনা এরা পড়ে, আপনি যদি এলেম অর্জন নাও কইরা থাকেন, এদের এলেমের কারণে আপনি আমার আল্লাহর কাছে মাফ পাইয়া যাবেন। সন্তানেরা যারা এখানে বসে আছে, অনেকের নাতিরা বসে আছে, আল্লাহর কসম কইরা কইরে দাদা ভাইরা, আপনাদের নাতিগুলার দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। যারা মা বোনেরা শুনছ, হে আমার মা, আমি চাই না গো কালীপুর এলাকার, পাতাইরা এলাকার, শীতপুর এলাকার, আশেপাশে এলাকার কোনো মা জাহান্নামে যাক। আমি চাই প্রত্যেকটা মা বোন যেন জান্নাতে যায়। মা গো, তুমি তোমার একটা সন্তানকে নবীর মাদ্রাসায় পড়ায়ো। তোমার একটা সন্তান যদি আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখা, আল্লাহর দরবারে তোমার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা একটাবার কান্না কইরা দোয়া করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তোমার সন্তানটার ওসিলায় তুমি মারে মাফ করে দিবে, তুমি বাবারে মাফ করে দিবে, তুমি দাদারে মাফ করে দিবে, তুমি নানারে মাফ করে দিবে। এবার আপনারা বলেন, এই আল্লাহ তাআলার কোরআন শিখার কারণে যদি আমাদের সন্তান নাতি নাতকুরের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমরা আমাদের সন্তান নাতি নাতকুর আহলে আওলাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জোরে বলেন মারহাবা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, দান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বলেন একটি ছেলে আলেমে হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে। হায়রে দূর হবে বিয়াদব
শয়তানে থাকে বেড়ে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআনে শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। এবার আসেন আমার ভাই বাবারা, আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতের ফজিলত শোনাইলাম। এবার আসেন, আমি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, দিনের কাজ ছিল নেশা করা, দিনের কাজ ছিল মদ পান করা। এবার আপনারা বলেন মদ পান করাটা কি ভালো কাম না খারাপ কাম? এই মদ কর, নেশা কর, গাঞ্জা করিয়া বা কর, এরা লাগে এলাকার কল দিলে বালা মতো রাহন জানা চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন নেশা করো আছে না? এই নেশা কুটির জ্বালা এলাকায় ভালোভাবে থাকা যায় না। এলাকার মধ্যে মারামারি, এলাকার মধ্যে কাটাকাটি, এলাকার মধ্যে চুরাচুরি, এলাকার মধ্যে দৌড়াদৌড়ি, ইফটিজিং, হামলা মামলা, এই নেশাগুলা করতেছে। কথা কোন না ঠিক না বেঠি? এ বন্ধু, একজন নেশাখোর ব্যক্তি দিনের কাজের মাধ্যমে কেমনে নাজাত পায় যে একটু মনোযোগ দিয়ে শুনে। ওই বান্দাটার কাজ ছিল নেশা পান করা। নেশা করতে করতে সে দুনিয়ার জমিনের মধ্যে লাচার হইয়া পড়ে থাকতেন। এলাকার মানুষ কয় আমরা বুঝা নিলাম তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। কি নাই? তার মতো জাহান্নামী দুনিয়াতে আর কেউ নাই। নেশাখোর ইন্তেকাল করছে কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই। ইন্তেকাল, জানাজার নামাজে মানুষও আসে না। সারা জীবন নেশা করছে, মদ পান করছে, খারাপ খানা খাইছে, তার জানাজে আসবে কি? মানুষ তারে ঘৃণা করে, মানুষ তারা অপছন্দ করে। এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার মরার পরে তোমার জানাজায় মানুষ আসবে না। এ মা বোনেরা, এমন কোনো কাম কইরো না যে কামের কারণে তোমার জানাজার নামাজ পড়তে মানুষ আসবে না, তার জানাজার নামাজ পড়তে কেউ আসে না। এলাকার মানুষ নিম্নবিত্ত যারা, তারা কোন রকম তারে ক্লাসটার মধ্যে কাফন পরায়া তারে দাফন করে দিছে। এলাকার মানুষ যখন তারে দাফন করে দিছে, এলাকার একজন খাস বুজুর্গ মানুষ ওই ব্যক্তিটার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ব্যক্তিটার সামনে দিয়ে যখন যায়, এলাকার কোনো মানুষ যখন তার জানাজার নামাজে আসে না, অল্প একবারে মানুষ, উনি ডাক দিয়া কয়ে জগতের মানুষ, আমি দেখতে পাইতেছি তোমরা যার জানাজার নামাজ পড়তে আসছো, এই ব্যক্তিটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? এই আল্লাহর বলি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, কোনো সাধারণ মানুষ না। বলে কেন বলেন? বলে সে তো অসাধারণ, আমরাও জানি। সে নেশা করতে করতে অসাধারণ হয়ে গেছে গা। এমন অনেক অসাধারণ ব্যক্তি আছে, বাউলদার হককে কথা কয়, উরুসের নামে গান বাজনা করে। আর একটা বাউলরে তো আমি দেখছি রে অসাধারণ, কারণ নামের আগে মহারাজ লাগায় আবুল সরকার। এটা কইতাছে আল্লাহর নামের নাকি, আল্লাহ শব্দের গোয়ার মাথা নাকি টোকায়া ফায় না। নাউজুবিল্লাহ করে কোন বেটা? এ বেটা নাচের দলিল দেয়, গান করলে যারা যারা নাচে। আল্লাহ বলে কোরআনুল কারিমে নাচার কথা কইছে। আল্লাহ নাকি কইছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে এখানেও নাচতে কইছে। নাউজুবিল্লাহ করে কয় বেটা? আরে বাবা, এ বাউল নামের ফাউলরা আল্লাহ তাআলার কোরআন নিয়ে অপব্যাখ্যা করে। কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ শব্দ পড়তে গেলে 8টা ভুল হয়। এ আবুল সরকার কোরআন নিয়া, আল্লাহ তাআলা নিয়া, কোরআনের আয়াত, কোরআনের সূরা নাস নিয়ে বাদে মন্তব্য করছে। বাংলাদেশের প্রশাসন নাকি তারা গ্রেফতার করছে। আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে বলবো, কোরআনুল কারীমের একটা সূরা নাস নিয়ে আবুল সরকার অন্যায় করেছে, বাদে কথা বলেছে। সূরা নাসের প্রত্যেক জায়গায় জায়গায় নাকি আল্লাহ নাসার কথা কইছে। এবারে এই কথা বইলা আল্লাহর কোরআন অপব্যাখ্যা করেছে। আপনারা প্রশাসন এমন একটা আবুল সরকারের মতো বাউল নামের ফাউলডারে যদি জিব্বা কাইটা দেয়, খোদার কসম কোরআন নিয়ে বাজে মন্তব্য করার ক্ষমতার সাহস আর কেউ পাবে না। কথা কোন ঠিক কিনা? এক কইতাছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি এই সূরার সব জায়গায় জায়গায় শুধু নাসার কথা কইছে। নাউজুবিল্লাহ। তোরে কয় না তো নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরা আবার দেখবেন সুন্দর দুতরা রাতের ভিতরে লইয়া আলেমরা ডাক দেয়, ও মৌলবীরা, শরীয়তের মোল্লারা, জুতা দিয়ে তার ছলে দলে বেদবরারে। কারণ এরা আউযুবিল্লাহ ভালো মতো পড়তে পারে না। এরা আলেমরা চ্যালেঞ্জ করে, এরা মুনাফিক, এরা বেঈমান, এদের গান শুনতেও যাবেন না। যারা এমন গান করে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এরা মুনাফিক, এরা বেঈমান, এরা কাযযাব। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কাছে কি ভালো লাগতেছে হুজুর? এবার গরম গরম বক্তব্য। আপনারা কিন্তু গান হইলে আগে দিয়ে যান।
অভিযোগ লাগাই দিছে। আল্লাহর গজব, আপনারা নিজেরা নাই আনতেছেন। আপনাদের কি কষ্ট দিচ্ছে নাকি? আল্লাহর লানত, আপনারা ডেকে আনতেছেন। আপনাদের কাছে এতটুকু আবদার জানাই আব্বাজি, পর্দার আলের মা বোনেরা, দুনিয়াতে যা করেন আর না করেন, আল্লাহ তাআলার জাহান্নাম ডাইকা আইনেন না, আল্লাহ তাআলার আযাব ডাইকা আইনেন না। এলাকাতে এত সুন্দর কোরআনের বাগান, এই কোরআনের বাগান কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, আর যদি না থাকতো, এই মাদ্রাসার ছাত্ররা যদি কোরআন পড়ে পড়ে এলাকাতে রহমত না আনতো, এমন কালীপুর বহু আগে ডুবে যেত না। আপনার কালেকশনের লেগে মাহফিল শুরু করছেন? যদি কোন যে আমি ওয়াজের শুরু থেকে আমি কিন্তু কালেকশনের মাস্টার। বুঝছি না কি দেখছেন, আমি তো এটা আলাদা করছি না, মিলে ওই এ ফতেরকান্দির কেটাকাটা আছেন, একটু হাত তোলেন। ফতেরকান্দি বাড়ি কার কার হাত তোলেন? আমি শর্মে আপনার মনে হচ্ছে টিয়া দল লাগবো, হাত তুলেন না, থাক। শীতপুরের আছেন কেটাকাটা হাত তুলেন, সেও ভালো মানুষই আছে। আচ্ছা থাক বাবা, তুই না সাদে দিতে পারবেন ভাই, থাক এটা থাক। আব্বা কেন ওই কেন আর একটা সাদো ও শেষ করতেছি। আমি শুধু যেই কথাটা কইতেছিলাম, নেশাখোর মানুষ কি মানুষ, কথা কয় না তো, কি মানুষ বহুত বাউল হয়ে দেখেন, এটা কাক ব্যাঙ্গে জিব্বাত না ডাললে হের গলার বলে সুরে আয় না, কথা কয় না দি। এটা খবর আমার কাছে আছে। হোমনা এলাকার মোটামুটি তো এলাকা বেশিরভাগ, আমার মনে হয় বেশি বাদ নাই, মোটামুটি বেশিরভাগ এলাকাতে মাহফিল করে লেছি না রে। আমার মোটামুটি হোমনা এলাকা খানা আস্তে আস্তে শেষ হইতেছে, আমি বুঝতেছি। তবে না, হোমনার মানুষের পরিমাণ মহব্বত করে, এখনো পর্যন্ত ডেট যে খালি নাই। এখন এখন নতুন করে শুরু হয়েছে, হুজুর ঠিক আছে 10টার দিকে যেতে হইতো না, এসার পরেও লাইনটা একটু করে দেন। মার হাওয়া কয় না তো, না না, এটা আমার কথা না। আমি আমার জবান দিয়ে, আমি মূর্খ মানুষ, বেশি ওয়াজ করি না, অল্প একটু একটু কথা বলি। এই কথাগুলো মানুষের কলিজায় যায় লাগে, আর এই কলিজায় লাগার কারণে মানুষ আমার দাওয়াত দেয়। আমি এতটুক কথা আপনাদের কাছে বইলা যাই, আপনাদের কাছে এতটুক কথা বইলা যাই, কালীপুর নূরে মদিনা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়লে আপনারা লাভ আছে না নাই? আপনি যদি মাদ্রাসার দান করেন লাভ, যদি দান না করেন তবুও লাভ। অনেকে চিন্তা করে হুজুর তাহলে আর দিতাম কিতাম না করে তো লাভ, কথা কয় না, ঠিক না? এ বাবা শুনেন, আপনার মা বাবা আপনার সম্পদ দিয়ে গেছে না, টাকা দিয়ে গেছে না, পয়সা দিয়ে গেছে না, অনেক কিছু দিয়ে গেছে না। আপনার মা বাবাকে আপনার শুধু খাইবার লাগে টেহা দিয়ে গেছে? মা বাবা জায়গা জমি থাওয়ানের লেগে টেহা দিয়ে গেছে? না না। আল্লাহ নবীর এক সাহাবীর কথা শোনেন, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমি ছিলাম যুদ্ধে, নবীজির দরবারে আসছি, আইসা আমার বাড়িতে যেয়ে দেখি আমার মা মরে গেছে। মা কি করছে? মরে গেছে। সাহাবী কয় আমি চিন্তা করলাম না, কারণ নবী যেহেতু যুদ্ধে পাঠাইছে, মা যেহেতু মরে গেছে, জানাজাও হয় নাই, মাটি দিয়ে লাইছে, তাহলে নবীর কাছে যায়, নবী একটা ফয়সালা করে দিবে। আচ্ছা কোন তো কোন ফলাফানি এলাকার বহু ফলাফান প্রবাসী আমার কাছে একজনে আসার সময় কই হুজুর প্রবাসীর লেগে একটু বেশি করে দোয়া করেন, আর বেটা কালেকশন করার লাগে না। এলাকার 10 জন 50 জন 20 জন প্রবাসীর এক লগে করে যদি কয় আমরা মাদ্রাসাটা চালাইতাম পারি না, তোমরা মাসে 1000 করে টাকা দিবা, 30 জন প্রবাসী 1000 করে দিলে 30,000, কথা কয় না তো? আর আপনি কি প্রবাসীরা একবারে হাতের হাত দিয়ে ভরে দেবো মনে করতেছেন? জি না জি না, প্রবাসীরা 1000 করে দেয় না, দেওয়ানোর সময় বান্ডিলটা মুড হয়ে যায়, কথা কয় না, ঠিক না বেঠে? এমন বহু প্রবাসী আছে, মা হারা বাবা হারা, আহারে বহু প্রবাসীরা বিদেশের বাড়িতে পড়ে রয়েছে। তো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার যখন মা বাপ মরে গেছে গা, আমি আমার নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গেছে, নবীজি মার জানাজার নামাজ তো আমি পাই নাই, আমি কি করব আপনি বলেন তো। নবী আমার ডাক দিয়ে বলেন, সাদ ইবনে উবাদা তোমার মা মারা গেছে, তুমি বলতেছো তুমি কি করবা, তুমি জানো না? সাদ ইবনে উবাদা তোমার মা যে মারা গেছে তোমারে কি দিয়া গেছে? আমার দাদা মারা গেছে, দাদার দিনের সম্পদ অল্প একটু হইলো পাইছে। আমার আব্বা জানের বাবা মারা গেছে, উনি ওনার বাবার দিনের ওয়ারিসের সম্পদ একটু হইলো পাইছে। পর্দার আড়ালের মহিলারা
তাদের মা বাপ তাদের শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তারা একটু হইলেও সম্পদ পাইছেন। আব্বাজি মা বাবার সম্পদ শুধু থাকলেই হবে না, জালেম হিসেবে আল্লাহর কাছে ওড়া লাগবে যদি সম্পদকে ভালো জায়গায় ব্যয় না করা হয়। সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে মা মারা গেছে, আমার মায়ের সম্পদের কোনো অভাব নাই। নবী গো, আমি আমার মায়ের জানাজা পাই নাই। মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের কাছে 4-5টা জিনিস পাও না। এর মধ্যে 1 নম্বরে মা বাবার জানাজা দেওয়ান, দোয়া করুন, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করুন। নবী গো, আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করব? নবী কয় সাদ ইবনে উবাদা সদকা করো। সাদ ইবনে উবাদা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনারা সাক্ষী রেখা আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা, আমি আমার মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে খেজুরের বাগানটা দান করে দিছি। সাদ ইবনে উবাদা আমার নবী ডাক দিয়া কয়, এ সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যতদিন পর্যন্ত মানুষ খেজুর আহার করবে, প্রত্যেকটা খেজুর খাওয়ার সদকার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার মার আমল নামাতে লিখে দিবে। এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস। মা আয়েশা বলেন, আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশা মসজিদে নববীর পাশে বসা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে একটা মহিলা আগমন করছে বনু কুরাইজার। ওই মহিলাটা এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাডা আমার আব্বা মারা গেছে, আমার মা বাপ দুইজন মারা যাওয়ার সময় বোবা হয়ে গেছে, কথা বলতে পারে নাই। অনেক মানুষ মারা যাওয়ার সময় বোবা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আমার মা বাবার যত সম্পদ ছিল, আমার মা বাবা যদি চাইতো মুখ দিয়া কথা বলতে পারত, ওনারাই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু হইলো দান করত। আমার নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমি কি করতে পারি আমার মা বাবার সম্পদ থেকে? নবী আমার কয়, তুমি তোমার মার পক্ষ থেকে পানি সদকা করো। যারা সৌদি গেছেন আপনারা অনেকে জানেন, মক্কা মদিনাতে টাকলো এসে দাঁড়ায় দাঁড়ায় হাদি সাহেবদেরকে ফানি দেয়, ফানি এটা সদকা দেয়, এটা হাদিয়া দেয়, এটা খাওয়ার জন্য দেয় হাদিদেরকে, মা বাবার মাগফিরাত কামনায় দেয়, মসজিদে মসজিদে পানি দেয়। তো আমরার এলাকায় পানি তো আমরা দেওয়া লাগে না, পানির অভাব নাই, ওই জায়গায় পানির দাম 7 আপের চাইতেও বেশি। মারহাবা কই ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন পানি দেওয়ার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম, এখান থেকে মানুষ পানি পান করবে। আল্লাহর হাবিব কয়, তুমিও সাক্ষী থাকো, তোমার আম্মা জানকে এবং আব্বা জানকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সারা বান্তাহুরা পান করে দিবে। এবারে আল্লাহর ওলির কথাটা শুনেন, আমি বিদায় নিয়ে যাচ্ছি বাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, তোমরা যার জানাজা পড়তেছো সে তো একজন জান্নাতি মানুষের সন্তান। বলে কি বলেন? সে নেশাখোর। বলে নেশাখোর হইতে পারে, তার বাবা একজন জান্নাতি। হুজুর কি বলেন, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে তাদের ভিন্ন নজর দিয়া বেলায়েতের পাওয়ার দিয়া আল্লাহর ওলিরা বহু রকমের গোপন খবর জানে কি জানে না। উনি বলেন, বাবা হ্যাঁ, এই মদখোর নেশাখোর ব্যক্তিটা একজন নেশা করা অবস্থায় তার আব্বা জানের দেওয়া ওয়ারিসের সম্পত্তি দামেস্ক এলাকার বড় জায়গা দারুল আরকাম মাদ্রাসা, ওই মাদ্রাসার জন্য সদকা করে দিছে। কি অবস্থায়? নেশা অবস্থায়। কোন না কি অবস্থায়? নেশা অবস্থায় তার আব্বার দিনের সম্পদ, ওয়ারিসের সম্পদ সব দিয়া দিছে। গতকালকে আমি মাহফিল করেছিলাম আপনাদের 5 কিটটা। কোন দিকে 5 কিটটা? কামালকান্দি কোন দিকে? এটা এন্দাই। এটা আমি একদম ছিল মানে 10টা 20-এর মধ্যে। এর আগে মাগরিবের সময়, মাগরিবের পরে এশারের পরে করে আসছি ময়নামতি। তো এই কামালকান্দি এক লোকের পরিবার হেরা আস্থা বিশাল ঈদগাহ, ধরেন এই মাথা থেকে ওই মাথা ইটতে গেলে আমরা ফাঁই ধরে দেবো। ঈদগাহ এবং কবরস্থান দিয়ে দিচ্ছে। এরা তো মাথা শান্তশিষ্ট সুন্দর। আমি দেখছি, আমি মুনাজাত করতেছি, যে লোকটা দিছে এ কোনো একটা শার্ট পইরা লুঙ্গি পইরা ওই হ্যান্ডেলের মাঝখানে বইয়ে রয়েছে। পরে আমার মাহফিল কমিটি পরিচয় করাই দেয়, হুজুর এই যে দেখছেন এবারা, এটা আমার কাহা, এবারে লাগে একটু দোয়া করে এবারা এই যে জায়গাটা এটা এবারে দিয়ে দিছে। দেখতে কেমন লাগে?
এটা একটু জায়গার মালিক কহুজুর ইটা না শুধু এই যে কবরস্থানের জায়গাটা এবার বাপ হয়ে দিয়ে গেছে। আমি কারো আপনার তো মুখ দিয়ে কয়ে লেতেছেন এবার দিয়ে গেছে আর এবার বাপে দিয়ে গেছে এতারে কামের কামটা লাগাই লেছি তোমার কথা কয় না তো আর কবরে যা দেখবে এদের জন্য জান্নাতের বড় বড় প্রাসাদ রেডি হয়ে রয়েছে কথা কয় না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয় তোমার এই নেশাখোর ব্যক্তি তোমরা যা জানা যাতে আইছো না হে ব্যক্তি নেশা করা অবস্থায় তার বাপের ওয়ারিসদের সম্পদ দারুল আরকাম মাদ্রাসার জন্য সব দিয়ে দিছে দামেশকে। তো দামেশকে দিয়ে দিছে এই জন্য আল্লাহ তাআলার এই বান্দাটা তার আব্বা জান্নাতে চলে গেছে ওয়ারিসের সম্পত্তির কারণে। আমি আল্লাহর ওলি বিশ্বাস রাখি সে যদিও নেশা করে থাকে এখন সে ইন্তেকাল করছে সে হয়তোবা গোপনে গোপনে তওবা করছে আল্লাহ তাআলা তার মা বাপরও মাফ করছে তারও মাফ করে দিবে। বলছে কে? আল্লাহর ওলি। কন্যা বলছে কে? আল্লাহর ওলি। ওলিদের জবানের কথা আল্লাহর জবানের কথা জোরে কয় না দি সুবহানাল্লাহ। ওলিদের জবানের কথা কার জবানের কথা? আল্লাহর ওলি যারা আল্লাহর নেককার বান্দা যারা তারা যখন আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন তাদের হাত দিয়ে যে হাত কাজ করে এই হাত তাদের হাত থাকে না এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। বলে আল্লাহর ওলি যারা নেককার বান্দা যারা যখন আল্লাহর ইবাদত করতে করতে তাদের জবানটা তাদের জবান থাকে না এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আল্লাহর ওলি বলছে আমার বিশ্বাস তার আল্লাহ মাফ করে দিব। ঠিকই তার জানাজা শেষ দাফনের পরে এলাকার মানুষগুলা কয়েকজনই স্বপ্ন দেখছে এই নেশাখোর ব্যক্তি তার দান সদকা করার কারণে তার কবরটারে আযাব আল্লাহ মাফ করে দিছে।